বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান এবং প্রশাসনিক সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে বলেন, এপ্রিল মাসের মধ্যে গরিবদের বাড়ি তৈরি করে না দিলে কি করি দেখে নেবেন। বোঝা গেল বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তিনি। অন্যদিকে জঙ্গলমহলে ইন্দ্রনীল সেনকে পর্যটন সার্কিট করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন সারি ও সারনা ধর্মের স্বীকৃতি না দিলে বড় আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বরাবরই মুখ্যমন্ত্রী আমজনতার সাথে মিশে যেতে পছন্দ করেন, সেই ছবি কিন্তু অন্য মেজাজে দেখা গেল এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামের মঞ্চে। এদিন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার সাথে পায়ে পা মেলালেন আদিবাসীদের নাচের ছন্দে। মঞ্চে দাঁড়িয়েই মাদলও বাজান মুখ্যমন্ত্রী। ওখানকার মানুষজন খুশি মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে। 3 দিনের জঙ্গলমহল সফর মুখ্যমন্ত্রীর। সে কারণে প্রথম দিন পুরুলিয়ায় সভা করেছেন, এরপর বাঁকুড়ায় সভা করেছেন, এদিন আবার ঝাড়গ্রামেও সভা করলেন। তবে এদিনের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী সন্দেশখালীর গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহান সম্পর্কে একটি শব্দও খরচ করলেন না। অনেকে হয়তো ভেবেছিলেন এ ব্যাপারে মুখ খুলবেন মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি নিশ্চুপ রইলেন। এমনিতেই ওই গ্রেপ্তারি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, এটা গ্রেপ্তারি নয়, মিউচুয়াল বোঝাপড়া। এর আগে বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিঙ্গুর আর নন্দীগ্রামের সাথে আর কারো তুলনা চলে না। এছাড়াও তার আরও মন্তব্য ছিল, আমি জ্ঞানত কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, অজ্ঞানবশত ভুল হয়েছে জানতে পারলে ভুল শোধরাতে সাহায্য করি। তবে 3 দিনের জঙ্গলমহল সফর শেষ করেন তিনি ঝাড়গ্রাম থেকে। এদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরেন আকাশপথে। ডুমুরজলা হেলিপ্যাড থেকে তিনি সোজা চলে যান নবান্নে। সেদিক থেকে ভাবলে লোকসভা ভোটের আগে তার এই জেলা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ মহল। অনেক গরিব লোক বলে, দিদি আমার তো ঘরটা হলো না। 47 লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি, আমাদের টাকা আছে ওখানে। এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে, যদি না করে মে মাসের পর থেকে আমরাও বুঝে নেব, আমরাও ফেস বাই ফেস কিভাবে কি করা যায় আমরা দেখে নেব, যাতে গরিব মানুষ বঞ্চিত না হয়। আর এই লক্ষ্মীর ভাণ্ডার জনম জনম পাবেন, আমরা যতদিন থাকবো পাবেন, মনে রাখবেন, জিন্দেগি ভর পাবেন। 60 বছর বয়স হলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার। 60 বছর হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চলবে এবং ওটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বাদ পাবেন। জোহার চেতলেকা মেনাপেয়া, নমস্কার, কেমন আছেন? না পায় গে মেনাপেয়া, তো ভালো আছেন তো সবাই? নডে হেজ খাতির আয়মা আয়মা সারাও, এত কষ্ট করে এসছেন, আপনাদের পাগুলোকে প্রণাম জানাই, অনেক ধন্যবাদ জানাই। না পাতে তাহেন কাবনপে, সবাই ভালো থাকবেন। নোয়া জঙ্গলমহল না পায় দহয় তবে নপে ঋত কতে, আমার জঙ্গলমহলকে ভালো রাখবেন, সবাই মিলে ভালো রাখবেন।